অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। একাদশ জাতীয় সংসদে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা রেকর্ড সংখ্যক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছেন, এটা নিশ্চিত। কিন্তু এখন সর্বত্র আলোচনা চলছে সংসদে বিরোধী দল হচ্ছেন কোন দল। যেহেতু জাতীয় পার্টি মহাজোটের অংশ, তাই আসন কম পেলেও ৭ জন সংসদ সদস্য নিয়ে বিএনপি বিরোধী দলের আসনে বসবে, নাকি একই সঙ্গে সরকার এবং বিরোধী দলে থাকা জাতীয় পার্টি আগের মতোই হচ্ছেন সংসদে প্রধান বিরোধী দল, এ নিয়ে চলছে আলোচনা। অবশেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানালেন সংসদে বিরোধী দল কারা হচ্ছে। ১ জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী ফলাফল অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ এবং রওশন এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি। কাজেই আগামী সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে। প্রধানমন্ত্রী তাদেরকে সরকারের কাজে ভূমিকা রাখার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। তারা যদি আমন্ত্রণ গ্রহণ করে তাহলে তারা সরকারেরও থাকবে, নতুবা তারা বিরোধী দলেই থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী কার্যকরী ও দক্ষ নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন, এটি তার নিজস্ব এখতিয়ার। নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩ জানুয়ারি শপথ গ্রহণ করবেন বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। পরিশেষে সকলের কাছে আলোচনার বিষয়, বিএনপি কি এভাবেই হারিয়ে যাবে? ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, সংক্ষিপ্ত এই নিউজটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।